আসসালামু আলাইকুম। পণ্যদ্রব্য বয়কট একটি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিবাদের মাধ্যম। যখন কোনো দেশ, প্রতিষ্ঠান বা কোম্পানির কার্যক্রমের বিরুদ্ধে মানুষের অনাস্থা সৃষ্টি হয়, তখন সেই দেশ, প্রতিষ্ঠান বা কোম্পানির পণ্য বা সেবার প্রতি মানুষের অনাস্থা জানিয়ে তা বর্জন করে। ইতিহাসে পণ্যদ্রব্য বয়কট বহুবার গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সহায়তা করেছে। বয়কটের মূল উদ্দেশ্য হলো আর্থিক চাপ সৃষ্টির মাধ্যমে কোনো অনিয়ম, দুর্নীতি বা বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। অর্থনৈতিক ভয় দেখিয়ে কোনো পক্ষকে তাদের কার্যক্রম বা নীতির বিরুদ্ধে পরিবর্তন আনয়নের জন্য চাপ সৃষ্টি করা। আর পণ্য বয়কট এটা একটি বর্তমানে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচিত আছে, বিশেষ করে ইসরায়েলি পণ্য বয়কট। তো পণ্য বয়কট করতে হলে প্রথমে আমাদের জানতে হবে কোন কোন পণ্য বয়কট করতে হবে। আমাদের প্রথমে যেসব আমরা নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য ক্রয় করে থাকি, আমাদেরকে আগে প্রথমে সেইগুলো পণ্যদ্রব্য বয়কট করতে হবে। কারণ একটা দেশের অর্থনীতি নির্ভর করে সেই দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের আয় থেকে। বিশেষ করে ফার্স্ট কনজিউমার গুডস খাতে যেসব পণ্যদ্রব্য আছে, ওই খাতের পণ্যদ্রব্য থেকে একটি দেশের অর্থনীতির চাকা সচল থাকে বেশি। ফার্স্ট কনজিউমার গুডস এই সম্পর্কে জানতে হলে আমার পেজ একটা ভিডিও আছে, ওইটা আপনারা দেখে আসতে পারেন। কারণ আপনি একটি দেশের পণ্যদ্রব্য বয়কট করছেন, তার মানে কি সেই দেশের অর্থনীতিতে আঘাত আনতে চান বা চাকাকে দুর্বল করে দিতে চান। সেই জন্য আপনাকে ফার্স্ট কনজিউমার গুডস খাতের যে সকল পণ্যদ্রব্য আছে ওইগুলো আগে বয়কট করতে হবে। আপনি বিলাসী দ্রব্য পরে বয়কট করেন, আপনি নিত্য দিনের প্রয়োজনীয় জিনিসগুলো বয়কট করুন। তাহলে আপনি একটি দেশকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে পারবেন, তাছাড়া আপনি চাপে ফেলতে পারবেন না। পণ্যদ্রব্য বয়কট করা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যারা আমাদের এই মুসলিমদের অত্যাচার করে বা যারা আমাদের মুসলিমদের পছন্দ করে না, তাদের দেশে পণ্যদ্রব্য বয়কট করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে শুধু ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে তা না, ইসরায়েল ছাড়া আমাদের মুসলিমদের অনেক শত্রু আছে। ফ্রান্স বলেন, ব্রিটিশ বলেন, তারপরে জার্মানি বলেন, এইসব দেশেরও পণ্য আমাদের বয়কট করতে হবে। তারা কখনো মুসলিমদের ভালো চায় না বা তারা শুধু মুসলিমদের ক্ষতিই চায়। শুধু আমরা ইসরায়েলের পণ্য বয়কট করে বসে থাকলে হবে না, আমাদের ইসরায়েলের পাশাপাশি ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইটালি, আরও অনেক ইহুদি বা খ্রিস্টান কান্ট্রি আছে, তাদের এই পণ্যগুলো বয়কট করতে হবে। আর পণ্য বয়কটের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের অর্থনৈতিকভাবে ক্ষতি করা, যাতে তারা আর তাদের অর্থনৈতিক যখন দুর্বল হয়ে যাবে তখন তারা সাময়িক খাতে ব্যয় করতে পারবে কম, এবং হত্যা বা বিভিন্ন যুদ্ধ বিগ্রহে খরচ কম করতে পারবে। এই জন্য আমরা বিশেষ করে পণ্যদ্রব্য বয়কট করে থাকি। আর ইসরায়েল বিশেষ করে তারা যে ব্যবসা করে এই পেপসিকো বা কোকাকোলা কোম্পানির মাধ্যমে যত টাকা ইনকাম করে, বেশিরভাগ টাকায় তারা সাময়িক ক্ষেত্রে ব্যয় করে এবং এই ফিলিস্তিনের আমাদের এই মুসলিম ভাইদের মারার জন্য তারা ব্যয় করে থাকে। তাই আমাদের ইসরায়েলি পণ্যের পাশাপাশি আরও যারা মুসলিম বিদ্বেষী দেশগুলো আছে সেই সব দেশেরও পণ্যগুলা বর্জন করতে হবে। আর পণ্য বর্জন করতে হলে আপনার ফার্স্ট কনজিউমার গুডসের যে পণ্যগুলো আছে ওগুলো আপনার চিহ্নিত করতে হবে, ওগুলো দেখে দেখে ওগুলো আগে বয়কট করতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় সজাগ রাখতে হবে যে আমরা পণ্য বয়কট করি আরেকটা উদ্দেশ্যে, যে আমরা দেশের পণ্য ব্যবহার করব, দেশের অর্থনৈতিক চাকাকে সচল করব দেশের পণ্য ব্যবহারের মাধ্যমে। তাই আমাদের পাশাপাশি দেশীয় বিকল্প পণ্য খুঁজতে হবে, যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। আর যেসব প্রোডাক্ট নাই ওগুলা যারা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে বা বাংলাদেশে বড় বড় কোম্পানি আছে ওগুলারে জানাতে হবে বা তাদের দৃষ্টি আকর্ষণ করে তারা ওগুলো উৎপাদন করবে। তখন আমাদের আর বিদেশি পণ্য, ইসরায়েলি পণ্য, ফ্রান্সের পণ্য এগুলোর উপর নির্ভর করতে হবে না। তাহলে আমরা এই বয়কটের ডাকে সফল হতে পারবো, এবং যে কোনো দেশের পণ্য যখন আমরা বয়কটের ডাক দিব, আমাদের দেশে যদি এই বিকল্প পণ্য থাকে তাহলে আমরা সহজেই সফলতা অর্জন করতে পারবো। তাছাড়া কখনো সম্ভব হবে না, কারণ আপনি পণ্য বয়কট করবেন, আপনার দেশে তো বিকল্প পণ্য থাকতে হবে সমমানের। আর বিকল্প পণ্য সমমানের থাকলে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে যখন আপনি পণ্য বয়কটের ডাক দিবেন তখন আপনাকে ফার্স্ট কনজিউমার গুডস খাতের যে পণ্য দ্রব্যগুলো আছে
ওগুলো আগে বয়কট করতে হবে। বিলাসী পণ্য তো আপনার বছরে লাগবে একটা, ওইটা আর কত টাকা আসবে? আর আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য প্রত্যেক দিন আপনার লাগতেছে, চলতে ফিরতে খাইতে বসতে। তাই আমাদের আগে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যগুলো আগে লাগবে, যাতে এগুলো আমরা দেশে উৎপাদন করতে পারি এবং বিদেশিগুলো বয়কট করতে পারি। আসসালাম।